অনেকেরই একটা ভুল ধারণা আছে দ্যাট আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো শুধুমাত্র কোনো একটা অলিম্পিয়াডে গিয়ে গোল্ড মেডেল পাওয়া কোনো একটা অলিম্পিয়াডে সিলভার মেডেল পাওয়া বা মানে ক্লাবস করতে হবে, নন প্রফিটসে পার্টিসিপেট করতে হবে, শুধুমাত্র এগুলো নিয়েই হতে হবে। কিন্তু বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি আপনার কোনো একটা প্যাশনকে রিয়েল ওয়ার্কে কনভার্ট করতে পারেন, কিংবা আপনার কোনো একটা স্কিলকে আপনি একটা ফ্রিল্যান্স গিগে কনভার্ট করতে পারেন, সেটাও কিন্তু আপনার কলেজ লাইফে একটা বিগ অ্যাচিভমেন্ট। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং করতে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আপনি যেটা ভালোবাসেন এটার আসলে প্রমাণটা কি, বা এটা আসলে কিভাবে আপনি তাদেরকে বোঝানোর ট্রাই করবেন যে আপনি জিনিসটা ভালোবাসেন? ইদার আপনার প্রজেক্ট শো করতে হবে, কিংবা আপনার যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, কিংবা আপনি সেটা থেকে যদি কোনো ধরনের ফ্রিল্যান্স করে থাকেন, সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হতে পারে। স্টুডেন্ট হিসাবে আপনার জন্য এই জিনিসটা করা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে কখনোই টাকা পয়সা ম্যানেজমেন্ট, কিংবা আপনি কীভাবে প্রফেশনালি কারোর সাথে কথা বলবেন, কিংবা আপনি কীভাবে আসলে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন, সেলস শিখবেন, এসব কিন্তু আমাদেরকে কখনোই শেখানো হয় না। আমাদেরকে এসব থেকে সবসময় দূরে থাকতে বলা হয়। আমাদেরকে সবসময় বলা হয় যে পড়ালেখায় ফোকাস করো। বাট বিষয়টা কিন্তু সবসময় এমন না। আপনি কীভাবে ডেডলাইন্সের মধ্যে প্রজেক্ট ডেলিভারি করছেন, কিংবা আপনি কীভাবে ক্লায়েন্টসের সাথে প্রফেশনালি কমিউনিকেট করছেন, এই জিনিসগুলোও কিন্তু অনেক বেশি ম্যাটার করে আপনার প্রফেশনাল লাইফে। সো আপনি যদি এইসব জিনিসগুলো থেকে আর্লি এজ থেকে ইনভলভ থাকতে পারেন, এটাও কিন্তু আপনার প্রফেশনাল কম্পিটেন্সি শো করে, যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশন জার্নিতে স্ট্যান্ডার্ড করতে পারবেন। অ্যান্ড এই ভিডিওটার নিচে আপনারা ইসিএ কমেন্ট করেন। আপনারা যারা ইসিএ কমেন্ট করবেন, আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠাবো, যেখানে আমি আসলে আরও 10টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে একটা পিডিএফ বানিয়েছি। সেই পিডিএফটার মধ্যে আমি ডিটেলস লিখেছি আসলে কীভাবে সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির আপনি কাজ করতে পারবেন। আমি আপনাকে সেই লিঙ্কটা পাঠিয়ে দিব।